সো আমরা চলেই এসেছি কোথায় সেটা তোমরা দেখতেই পাচ্ছ, হোন্ডার শোরুমে। তো কি দেখছো? তো আমরা এখন টেস্ট ড্রাইভের জন্য যাব, কি গাড়ি আছে সেসব দেখা যায়। এরপর আমরা চলে এসেছি হুন্ডাই শোরুমে, আর এটাই হচ্ছে প্রবীরের সবচেয়ে পছন্দের গাড়ি i20। ইলেকট্রিক কি দাম করে সব গাড়ি দেখলাম, এবার লাস্ট হচ্ছে মহিন্দ্রা। তো আমরা যে গাড়িটা দেখছি এখন, এখন থেকে কি গাড়িতে ওটা প্র্যাকটিস করছিস? বসলে কেমন লাগবে সেই তুই তো শুয়ে পড়ছিস দেখলাম। দেখো আমাদের খিদে পেয়ে গিয়েছে বলে আমরা মোমো অর্ডার করেছি। ফ্ল্যাটে চলে এসেছি আমরা, চলো। লিফট খারাপ, গ্যাস ওভেন নিয়ে এসছি আর লিফট খারাপ। 5 তলার উপরে তুলতে তুলতে মাথা খারাপ হয়েছে। সিলিন্ডার নিয়েছি, এই যে গ্যাস ওভেন। এখন গাড়িতে বসে বসে আমরা রোল খাবো। চাবিটা কোথায় পকেটে নিয়ে আসো? বাবা কিনেছে রোল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমি তো আজকে একটু বেশি ভালো আছি, কারণ সকালে ঘুম ভাঙতে না ভাঙতে দেখো বিছানা এখনো আমার তোলা হয়নি, সমস্ত বালিশ রয়েছে। তার আগে বরমশাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম একটা হেলদি ব্রেকফাস্টের প্লেট রেডি করে এনেছে, এবং সাথে রয়েছে ডাবের জল। কি কি আছে তোমাদের আগে দেখাই। এখানে মুসুম্বি লেবু রয়েছে, পাকা কলা, খেজুর, আজকে আমনটা ভেজাতে ভুলে গেছিল সেজন্য কাজু রয়েছে, আর রয়েছে এতগুলো ডিম সেদ্ধ, উপরে আবার লবণ এবং গোলমরিচ ছড়ানো। জানি না এরকম হেলদি রুটিন কতদিন চলবে, কারণ কালকেই হয়তো তোমরা দেখবে আবার দোকানের পরোটা তরকারি, কচুরি তরকারি নিয়ে চলে এসেছে। তো এরকম মজার ব্রেকফাস্ট আমরা দুজনে মিলে এনজয় করব। তো ফার্স্টে কি খাওয়া যায়? ফার্স্টে ডিম খাও। ফার্স্টে ডিম খাবো, কারণ খালি পেটে ডাবের জল খাওয়ার থেকে ডিমটাই বেস্ট অপশন। আর তোমাদেরকে বলেছিলাম আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, অনেক সারপ্রাইজ রয়েছে, সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, চান ধান করবো, রান্না বান্না করবো, আজকে একদম সিম্পল। দেন হচ্ছে পুজো টুজো করে আমরা কিন্তু যাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। বারান্দাটা কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গিয়েছে এই পুজোর জন্য। সমস্ত বাসন কোসন, মানে কি বলতো, আমাদের তো আলাদা করে কোনো ঠাকুরের জন্য ঘর নেই, তো বাড়ির প্ল্যানিং যেমন ছিল তেমনটাই, কিন্তু ইচ্ছা আছে পরবর্তীতে, যেহেতু আমাদের এখানে জায়গা রয়েছে এবং সামনেও জায়গা রয়েছে, ঠাকুরের জন্য আলাদা করে একটা মন্দির বানাবে। তো যাই হোক, তো সমস্ত পুজোটাই কিন্তু বারান্দাতেই করা হয়, যেহেতু আমাদের বারান্দায় এতটা জায়গা, তাই একটুখানি অগোছলা হয়ে যায়। তো যেহেতু মা ছিল তাই খুব তাড়াতাড়ি সবকিছু আমরা গুছিয়ে নিতে পেরেছি। তো বরমশাই গিয়েছে স্নানে, এবারে আমি ভাত বসিয়ে স্নানে যাব। চলো দেখো বন্ধুরা, এখানে ডাল বানাচ্ছি অল্প পরিমাণে, আর এখানে আমার ভাত তো হয়েই গিয়েছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া রয়েছে। এই যে আমাদের গোপুসোনা, আজকে দেখো ময়ূরের পেখম দেওয়া জামা পরেছে, কি মিষ্টি লাগছে না আমাদের গোপুসোনাকে। এবারে সাজুগুজু করবে। এবারে আমরা লাঞ্চ করতে বসবো। এই যে আলু মেখে নিয়েছি, আর সকালে ডিম সিদ্ধ রেখে দিয়েছিলাম, আর দেখো ডাল, ভাত, ঘি, আবার এত কিছু মা পাঠিয়ে দিয়েছে, মাছ ভাজা, মাছের ঝোল, শুক্তো, বরবটির তরকারি, প্রচুর জিনিস রয়েছে। হ্যাঁ, স্যালাডও কেটে নিয়েছি। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি, একদম কটন সিম্পল একটা কুর্তি পরলাম, কারণ ভীষণ গরম। তো চলো বেরিয়ে পড়ি। আমাদের গাড়ি অলরেডি, মানে ভাড়ার গাড়ি অলরেডি চলে এসছে। তো চলো, ফ্ল্যাটে আমাদের এই যে নতুন গ্যাস ওভেনটা নিয়ে যাওয়া হবে। তো এই বাড়িতে চলে এসেছি, এই বাড়ি থেকেই গাড়িতে উঠবো আমরা। ওয়েদারটা এখন বেশ ভালো হয়েছে। তো বন্ধুরা, আমরা তো গাড়িতে উঠে পড়েছি। দেখো পিছনে প্রবীর, আমি আর মা বসেছি, আর সামনে বাবা বসেছে। তো যাচ্ছি কোথায়? কলকাতায়, তাই তো? কলকাতায় যাচ্ছি, বাট তারপর তো আমরা ফ্ল্যাট হয়ে ফিরবো বাড়িতে। কিন্তু আজকে কি কারণে যাচ্ছি সেটা কিন্তু ভীষণই সারপ্রাইজ। তো চলো যেতে থাকি, যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। সো আমরা চলেই এসেছি কোথায় সেটা তোমরা দেখতেই পাচ্ছ, হোন্ডার শোরুমে। তো স্বপ্ন পূরণ, কিন্তু তার আগে একটু বাছাইয়ের ব্যাপার রয়েছে। আর আমাদের এখানকার গার্জিয়ান বলতে বাবা, তো শ্বশুর শাশুড়ি তো থাকে সবসময় ফোন কলে, ওখান দিয়ে আমরা একটু ডিসিশন নেব, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো
কিছু রিভার্স ক্যামেরার সাথে বাড়িতে লেফার্স ক্যামেরা আছে, অ্যান্ড্রয়েড। কি দেখছো? মানে আমরা কিন্তু আজকে গাড়ি কিনছি নয়, আজকে আমরা সিলেকশন করব সমস্ত শোরুমগুলোতে, তাই তো? ফার্স্টে তো আমরা হোন্ডাতে এসেছি, এটা আমেজ, তাই তো? টেস্ট ড্রাইভ না দিলে বোঝা যাবে না। কিছুটা i20-র মতো সামনে দিয়ে, তাই না? তো আমরা এখন টেস্ট ড্রাইভের জন্য যাব, চলো। প্রত্যেকটা মানুষের পছন্দ সিদ্ধান্ত আলাদা আলাদা হয়, তো আমাদের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। তো এখানে দেখো আমরা গাড়িতে বসে গিয়েছি, কিছু ফিচার্স আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। আর টেস্ট ড্রাইভ মানে আমার কাছে না মানে আলাদা করে তেমন কিছুই লাগে না। টেস্ট ড্রাইভ আমাদের দেয়া হলো। বেসে কোনো ইয়ে নেই, এই মুহূর্তে ক্যাশ ডিসকাউন্ট কিছু নেই, শুধু বেসে 360 ক্যামেরা, ভেতরে লেদার সিট কভার আর অ্যাম্বিয়েন্ট লাইট এটা ফ্রি দিচ্ছে। আর বেসের ওপরে যদি যান তাহলে ওরকমই হবে ডিসকাউন্ট। এরপর আমরা চলে এসেছি হুন্ডাই শোরুমে, আর এটাই হচ্ছে প্রবীরের সবচেয়ে পছন্দের গাড়ি i20। আমরা উঠে দেখছি তিনজন কিভাবে ফিট হয়। আমি যেহেতু ফিট হয়ে গেছি, ফিট ওইটা একটু বেশি ছিল, একটু বেশি ছিল। এটা যেহেতু সানরুফ আছে বলে খুবই পছন্দ, তাই তো? এটা ইলেকট্রিক কি দাম করে? সব গাড়ি দেখলাম, এবার লাস্ট হচ্ছে মহিন্দ্রা, নাকি? এবার লাস্ট মহিন্দ্রার শোরুমে ঢুকবো, এবার মহিন্দ্রার গাড়িটা দেখবো। এডিশন তো এলো ওটা আমার একটা জন্য। তো আমরা যে গাড়িটা দেখছি এখন, না না দেখছিলাম এটা রয়েছে পুরো প্যানোরামিক। ছবি তোলার কারণটা এখন থেকে কি গাড়িতে ওটা প্র্যাকটিস করছিস? এখানে বসলে কেমন লাগবে সেই তুই তো শুয়ে পড়ছিস দেখলাম। ইন্টেরিয়রটা তোমাদের দেখাই। দেখো প্রবীরের চয়েস এখন চেঞ্জ হয়ে গেছে, কি বলো? চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এটাতেও সানরুফ রয়েছে কিন্তু এটা প্যানোরামিক না, বাট এই সামনের ডিসপ্লে দেখে শুনেই কিনতে। জিনিসটা খুবই সুন্দর, তাই না? পিছনটাও সুন্দর, ইন্টেরিয়রটা অনেক ভালো। বোতল ফোতল সবকিছু রাখা যাবে। এই যে এই জায়গাটাতেও দেখো সবকিছু, এখানে প্রচুর রাখার জায়গা, এখানটাও রাখার জায়গা। আর এই জিনিসটা তো দেখি এটা আছে কিনা। হ্যাঁ, এটাতেও পাবো এই যে সেন্সার লাইট প্লাস মিরার। এটা বেশ দারুণ আছে কিন্তু, বলো? আমার মনে হয় এটাতে কিছু এটাতেও দেখো সানগ্লাস হোল্ডার আছে। ঠিক আছে, হ্যাঁ, মানে ফ্যান্সি আছে বলো ব্যাপারটা। দেখো আমাদের খিদে পেয়ে গিয়েছে বলে আমরা মোমো অর্ডার করেছি। ধরবো এটা, ঠিক আছে ঠিক আছে। মোমো উইথ স্যুপ। ফ্ল্যাটে চলে এসেছি আমরা, চলো। লিফট খারাপ, গ্যাস ওভেন নিয়ে এসছি আর লিফট খারাপ। 5 তলার উপরে তুলতে তুলতে মাথা খারাপ হয়েছে। সিলিন্ডার নিয়েছি, এই যে গ্যাস ওভেন, আর দিয়া বাবাকেও আসেনি। তো ফ্ল্যাটটা মোটামুটি পরিষ্কারই আছে, তো আর দেরি করবো না, এবারে বেরিয়ে যাবো। হয়েছে, চলো। এটাই হয় তাই না? হ্যাঁ চলো। যাই হোক, তাড়াতাড়ি কাজ মিটে গেছে, যেটার জন্য ফ্ল্যাটে আসা সিলিন্ডার আর গ্যাস ওভেন সেটা হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আসলে রান্না করে আর অসুবিধা থাকবে না, তাই না? চলো, এখন গাড়িতে বসে বসে আমরা রোল খাবো। চাবিটা কোথায় পকেটে নিয়ে যাবো? বাবা কিনেছে রোল। চলো এবার বাড়ি ফেরা যাক। চলে এসেছি বাড়ি, মানে এই বাড়িতে এসেছি। বাইক রাখা, আর ঢুকবো না, বেরিয়ে যাব কারণ প্রচুর টায়ার্ড। হ্যাঁ,
বাড়ি আসার পরে এবারে অনেকটা শান্তি লাগছে, এবারে ফ্রেশ হব আর এই যে ডিনার করে নিচ্ছি আলু সিদ্ধ ভাত, ডিম ভাজা আর বড়া দিয়ে। তো চলো বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।